আসসালামু আলাইকুম। রমজান মাসে যেহেতু প্রতিদিনই আমাদেরকে কোনো না কোনো ইফতার বানাতে হয়, তাই আমরা সবাই চাই এমন কোনো ইফতার বানানোর জন্য যেটা কিনা খুব কম খরচেই হয়ে যায়। আজ ঠিক সেরকমই একটা ইফতার রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আজ যে ইফতার রেসিপিটা আপনাদেরকে করে দেখাচ্ছি, আমার মনে হয় না এত কম খরচে এত মজাদার একটি ইফতার আর অন্য কোনোভাবে বানানো যায়। আশা করছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে ফুল রেসিপিটি শুরু করি। প্রথমেই চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গেলে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে তেলের সাথে কিছুক্ষণ ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত নরম হয়ে যাচ্ছে। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা এবং রসুন বাটা। আদা রসুন বাটাটাকেও পেঁয়াজের সাথে খুব ভালো করে ভেজে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ চাট মশলা এবং দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়া। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো মশলা এখানে ব্যবহার করতে পারেন। মশলাগুলোকেও খুব ভালো করে ভেজে নিতে হবে। মশলাগুলো কিছুটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি 3টা মিডিয়াম সাইজের আলু গ্রেট করে নিয়েছি আমি। সেই গ্রেট করে নেওয়া আলুগুলোকে এখন মশলাগুলোর সাথে খুব ভালো করে ভেজে নিতে হবে। কিছুক্ষণ সময় নিয়ে আলুগুলা খুব ভালো করে মশলাগুলোর সাথে মিশিয়ে নিতে হবে। মিনিট 2 আলুগুলাকে মশলাগুলোর সাথে ভেজে নেওয়ার পর 1 কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি আলুটাকে সেদ্ধ করে নেওয়ার জন্য এবং এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে। পানিটা কিছুটা শুকিয়ে আসলে আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি এবং খেয়াল রাখবেন যেন পানিটা এরকম কিছুটা আলুর গায়ে গায়ে লেগে থাকে। এরকম পানি থাকতে থাকতে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সুজি। অবশ্যই পানি থাকতে থাকতেই সুজিটা ব্যবহার করবেন, না হলে কিন্তু সুজিটা সেদ্ধ হবে না। সুজিটা দেওয়ার পর খুব ভালোভাবে আলুর সাথে মিশিয়ে নিতে হবে এবং অনবরত নাড়তে হবে যাতে সুজির মধ্যে কোনো রকম দলা পেকে না থাকে। যখন এরকম ডোয়ের কনসিস্টেন্সিতে চলে আসবে তখন বুঝতে পারবেন সুজিটা একদম সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এবং আলুটাও পারফেক্টলি সেদ্ধ হয়ে গিয়েছে। আর এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে। ঠান্ডা করে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ টোস্ট বিস্কুটের গুঁড়া, 3-4টা কাঁচামরিচ কুচি, হাফ কাপ পরিমাণ ধনেপাতা কুচি এবং দিচ্ছি 1 চা চামচ চিনি আর সবশেষে দিয়ে দিয়েছি একটা ডিম বাইন্ডিংয়ের জন্য। এখন সব কিছু আবারও খুব ভালো করে মাখিয়ে নিব। আর অবশ্যই আলুটা ঠান্ডা হয়ে যাওয়ার পরই এই উপকরণগুলো ব্যবহার করবেন এবং খুব ভালো করে মাখিয়ে নেবেন। আর চিনিটা ব্যবহার করার চেষ্টা করবেন, এতে করে এই নাস্তাটির স্বাদটা কিন্তু অনেকাংশই বেড়ে যায়। মাখিয়ে নেওয়া হয়ে গেলে আমি হাতে একটু তেল মেখে নিয়েছি এবং অল্প অল্প করে আলু এবং সুজির ডো নিয়ে নিচ্ছি এবং এখন একটা শেপ দিয়ে নিব। আজ আমি এই আলু এবং সুজির ডোটাকে একটা ডোনাটের শেপে দিয়ে নিব। আপনারা চাইলে এরকম কাবাব কিংবা চপের শেপ করেও ভেজে নিতে পারেন। আমি যেহেতু একটু নাস্তাটি ইউনিক করার চেষ্টা করছি, তাই এরকম ডোনাটের শেপ করে নিয়েছি। আলুটাকে প্রথমে চপের শেপে করে মাঝখান থেকে একটু ছিদ্র করে দিয়েছি এবং খুব সহজেই কিন্তু ডোনাটের শেপে চলে এসেছে। দেখতেই পাচ্ছেন একে একে আমি সবগুলা আলুর ডোনাট বানিয়ে নিয়েছি। আর এখন এই ডোনাটগুলোকে আমি একে একে টোস্ট বিস্কুটের গুঁড়ার মধ্যে গড়িয়ে নিব। আপনারা চাইলে এখানে পাউরুটির গুঁড়াও ব্যবহার করতে পারেন। আমি এখানে টোস্টের গুঁড়ার মধ্যে এই আলু এবং সুজির ডোনাটটাকে গড়িয়ে নিচ্ছি। নাস্তাগুলোকে এই পর্যায়ে ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নেওয়ার পর এগুলাকে কিন্তু আপনারা ফ্রোজেন করেও রাখতে পারেন এবং প্রতিদিন ইফতারে ভেজে খেতে পারেন। চুলায় আগে থেকেই তেল গরম করতে দিয়েছিলাম। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে একে একে নাস্তাগুলা আমি দিয়ে নিচ্ছি। খেয়াল রাখবেন তেলটা যেন খুব ভালো মতো গরম হয়ে যায় এবং চুলার আঁচটা মিডিয়াম টু হাই রেখে নাস্তাগুলোকে খুব ভালো করে এদিক ওদিক উল্টে পাল্টে ভেজে নিতে হবে। নাস্তাগুলা ভাজার সময় একটা চামচের সাহায্যে উপর থেকে একটু তেল ছড়িয়ে দিবেন সবগুলোর গায়ে, এতে করে অনেক বেশি ক্রিস্পি হবে। যখন এরকম গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে আমি এগুলাকে তেল ঝরিয়ে এখন উঠিয়ে নিচ্ছি। দেখতেই তো পেলেন কত সহজে এবং কত কম খরচে আমি আজকের এই ইফতারটি বানিয়ে নিলাম। আপনারা বাসায় অবশ্যই এভাবে ট্রাই করবেন। আর এই নাস্তাটি কিন্তু অনেক বেশি ক্রিস্পি হয় এবং খেতেও কিন্তু ভীষণ মজার হয়। আশা করি আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। নতুন কোনো ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে যাব। আল্লাহ হাফেজ।